হ্যালো সবাইকে, একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার চলে আসলাম। এখন বাজে প্রায় 10:45 আর এখন আমি বসাবো রান্না। এখন রাত 10:45 বাজে আর এখন রান্নাটা বসানোর কারণ হচ্ছে কালকে আমাদের পাড়ায় শীতলা মায়ের পুজো। সো কালকে তো আমরা গ্যাস জ্বালবো না, গরম কিছু খাবো না, তাই জন্য আজকে আমাদের সব রান্না করে রাখতে হবে, যাতে কালকে আমাদের ঠান্ডা ঠান্ডা আমরা সব খেতে পারি আর গ্যাস না জ্বালতে হয়। তো ভাবলাম ডাল করি, ভাত করি আর আলু ভাজা করি। ভাত আর ডালটা তো বসিয়ে দিলাম, আর আলু ভাজাগুলো মা কেটে রেখেছিল আলুগুলো চাকচাক করে, তো সেইগুলোই ভেজে নেব। আর আসলে পান্তা খাওয়ার নিয়ম, কিন্তু যেহেতু আমার মায়ের আর্থারাইটিস আছে, আমার শাশুড়ি মা খুবই অসুস্থ, বাচ্চারা আছে, তো ওই জন্য আমি ভাবলাম ওদের জন্য একটু রান্না করে দিই, তো ওরা যাতে ভাত ডালটা খেতে পারে। তাই সেই বুঝেই ওদের মতন করে করা। আর একটু ভাবলাম যে পোস্ত করব, শুধু ডাল ভাত করব, একটু পোস্ত থাকলে ভালো হয়, কিন্তু দেখলাম পোস্তটা আর নেই, তাই পোস্তটা বাদ গেল। আর এই বেগুনটা নিয়ে নিলাম, রাত্রে বর বলেছিল রুটি আর বেগুন ভাজা খাবে, তাই ওর জন্য বেগুন ভাজাটা করে দিলাম। এইদিকে ডুগ্গুর শরীর খারাপ সকাল থেকেই, ও আর থাকতে চাইছে না, ও বলছে ঘুমাতে যাবে, তাই ওর মুখ চোখের ওই অবস্থা। ও বারবার আমার কাছে আসছে, আমি যতটা তাড়াতাড়ি পারছিলাম একটু করে নিচ্ছিলাম, এদিকে বরকেও খাবারটা দিয়ে দিলাম, ও ডিনারটা করবে এবার। আর ডালটাও সেদ্ধ প্রায় হয়ে এসেছে, আর এদিকে ভাতও মোটামুটিভাবে হয়ে গেছে, আর একটা ফুট দিলেই হয়ে যাবে। আমার তাড়া হচ্ছিল যে একটু তাড়াতাড়ি করলে ছেলেটা, মানে আমি যতক্ষণ না শুতে যাব ও যেতে চাইছি না। এইদিকে যেই বাসনগুলো এঁটো আছে, যেগুলো হয়ে গেছে কাজ, সেগুলো ধুয়ে রাখতে চাইছি। আর আর একটুখানি হলেই হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর এদিকে ডুগ্গু কিছুতেই আমার পেছন ছাড়বে না, ও আমার কাছে রান্নাঘরেই বসে থাকবে। সে চোখ মুখ একদম কীরকম হয়ে গেছে দেখো। এদিকে আমার আদর খাচ্ছে, আমি ওকে বারবার একটু মানে সান্ত্বনা দিচ্ছি, আর একটুখানি বসো, আমার হয়ে গেছে। এদিকে আমি বলছি যে তুমি যাও দিদুনের কাছে গিয়ে শো, সেটাও ও করবে না, ও আমার সঙ্গেই গিয়ে শোবে, কারণ শরীরটা তো খারাপ, একটু মা মা করে তখন। এই অন্য সময় হলে সব সময় বলবে দিদুনের কাছে গিয়েই শুচ্ছি, এই করছি, কোনো অসুবিধা নেই, কিন্তু শরীরটা খারাপ হলে সব বাচ্চারাই মনে হয় একটু মা মা করে। তো যাই হোক, হয়েই গেছে প্রায়, আমি দেখতেই পাচ্ছ ফ্যানটাও গেলে নিচ্ছি। আর ডালটাও মোটামুটি সব, মানে ডালটাও হয়েই গেছে, খালি এবার মানে অন্য একটা জায়গায় ট্রান্সফার করে আমি ফোড়নটা দেবো। একটু এই কড়াইটাই একটু ধুয়ে নেব, ধুয়ে এইটাতেই ফোড়ন দিয়ে ডালটাও করে নেব। ততক্ষণ তো এখানে বসে বসে ডুগু মানে সেই ডালটাকে ঘাটছে, মানে একটু দূরেই রেখেছিলাম, গ্যাসের সামনে একদম আনিনি। আর মিঠিরও শরীরটা ভালো নেই, মিঠিও আসলো, একটু জল খাচ্ছে। দুজনেরই চোখ মুখের অবস্থা দেখো, কালকেই ডাক্তার দেখাতে হবে, নইলে হবে না। যাই হোক, বেশি দেরি না করে ফোড়নটা দিয়ে দিই। ফোড়নটা ডালে দিলাম, বেশি কিছু দিইনি, একদম হালকার মধ্যেই করেছি, কারণ বেশি সবজি টবজিও দিলাম না, ডাল তো খারাপ হয়ে যেতে পারে। এদিকে সকালে শুনলাম যে ডাল করতে নেই নাকি, মানে খেতে নেই, কিন্তু কি করব, ডালটা ছাড়া তো এতজনের খাবার করা পসিবল না, মানে খেতে পারবে না, পোস্তটাও ছিল না। আর ডুগ্গু এবার কোলে উঠে বসেছে, এবার ডুগ্গু যেহেতু উঠেছে মিঠিকেও উঠতে হবে। যাই হোক, সবজিও সেরকম ছিল না ঘরের মধ্যে, তাই ডালটাই প্রেফার করলাম। বাচ্চারাও খেতে পারবে, সবজিটা তো সব সময় একদম মুখে পড়লে খেতে চায় না, ডালটা দিয়ে সবজি মেখে দিলে ভালো হয়, কিন্তু সবজিও সেরকম ছিল না। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে ভাত ডাল আলু ভাজা কমপ্লিট। একদম সব ধুয়ে ঠুয়ে আবার রান্নাঘর পরিষ্কার করে একদম আমি নিচে চলে যাব, মানে এবার ডুগুকে নিয়ে শুতে চলে যাব। তার আগে আমি যেহেতু পান্তা ভাত খাবো, আমার জন্য একটু আলাদা করে নিয়েছি, আমি খাবো, আর সবাইকে অল্প করে নিয়মের জন্য একটু করে পান্তা দেব, তাই একটা আলাদা জায়গায় আমি একটু ভাত নিয়ে জল ঢেলে রাখছি। সেটাই কালকে আমি ওখানে, আমাদের এখানে আবার চপ দিয়ে পান্তা খায়, মানে চপ দিয়েই খায় আর কি, মানে চপ দিয়ে পান্তাটা খায়। নেক্সট দিনে চপের দোকানে বীভৎস লাইন। আর এইটা একটু নিয়মের জন্য জাস্ট উপর দিয়ে একটু জল ছড়িয়ে রাখলাম, পান্তা তো হলো না, শুকনোই থাকবে, কিন্তু জলটা একটু দেওয়া নিয়মের জন্য। আর সব ভালো করে ঢেকে বাইরেই রেখেছি, ফ্রিজে তুলিনি, যাতে আবার নেক্সট দিন আবার গরম করার কোনো ঝামেলা না থাকে। আর রান্নাঘর একদম পরিষ্কার করে, ডুগু ডুগু এতটাই অসুস্থ আজকে যে ওর ওষুধ নিয়ে ঘুরছে, মানে ও বুঝতে পারছে বমিটা করলে এই ওষুধটা খেলে ও ঠিক হয়ে যাবে। যাই হোক, শেষ করতে করতে 12টা 15, আর এবার ডুগুও শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো। সবাইকে টাটা, ব্লগটা এতটাই থাক।
আবার দেখা হবে।